আসবো? তুমি তুমি এখানে এখন কতগুলো প্রশ্ন করতে এসেছি। প্রশ্ন করতে? কেন, আমাকে আবার কি প্রশ্ন করবে তুমি? দেখো বন্ধন, আমাকে গা ধুতে হবে, সন্ধে দেবো আমি, দেরি হয়ে যাচ্ছে আমার। আর তাছাড়া তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে কিন্তু আমি বাধ্য নই। রাখি কোথায়? আমি এখানে। ও তাই বলে তোমরা দুই ভাই বোন মিলে এখানে এসেছো, তাই তো? কিন্তু তোমরা তোমাকে মা বলে মানোই না। বারবার করে তোমাদের বলেছি, বুঝিয়েছি যে আমি তোমাদের মা, আমি তোমাদের মা, কিন্তু কিছুতেই মানতে চাও না। তাই বুঝি আপনি স্কুলে গিয়ে বোনের অভিভাবকের জায়গায় নিজের নাম বসিয়ে এসেছেন? কে বলেছে সব কথা তোমায়? বলো, তোমার এসব কথা কে বলেছে? বোনের দিদিমণি বলেছে। কেন করছেন? কেন? ওর অভিভাবক আমি। ছোট থেকে আমি ওকে মানুষ করেছি, আগলে রেখেছি ওকে। ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু আমি ওকে বানিয়ে দিয়েছি। ওর জ্বর হলে আমি ওর মাথার কাছে বসে থাকি। ওকে আমি স্কুলে ভর্তি করেছি। ও যখন পড়াশোনা করে আমি ওর পাশে থাকি। ওর জন্য আমি রাস্তায় দোকান চালিয়েছি, জুতো পালিশ করেছি। এমন কোনো কাজ নেই যে আমি আমার বোনের জন্য করিনি। তাহলে আপনি ওর অভিভাবক হতে যাবেন কেন? আপনি কে? আমি ওর মা। না, আপনি ওর মা নন। মা নন আপনি। কেন কেন এই কথা তুমি বলছো বন্ধন? কেন বলছো যে আমি মা নই? তোমার জেঠু তো একটু আগে পিছে খেয়ে বললেন যে হুবহু একই স্বাদ, উনি তো মেনে নিলেন। তাহলে তুমি কেন বারবার বলছো যে আমি তোমার মা নই? কেন বলছো? দিনের পর দিন আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি, অগ্নি পরীক্ষার থেকেও কঠিন পরীক্ষা দিয়ে গেছিলাম, কিন্তু তবুও বারবার বলো যে আমি তোমাদের মা নই, মা নই। কেন কেন এভাবে অস্বীকার করো আমাকে? আমার বুঝি কষ্ট হয় না? না। বন্ধন, কি বলছো কি তুমি? হ্যাঁ, কষ্ট হয় না। বেশ, তোমার না হয় কষ্ট হয় না, কিন্তু রাখির তো হতে পারে। আমি তো ওরও মা। রাখি, আমি তোর মা। আয় আমার কাছে, আয় আয় বলছি, আয়। আপনি পিঠেটা বানাননি। বানাইনি? না, পিঠে অন্য কেউ বানিয়েছিল। তুমি কি বলছো কি বন্ধন? আপনি যখন মালবিক আন্টির বাড়ি গিয়েছিলেন তারপর থেকে 2 ঘন্টা আপনি বাড়ির বাইরে ছিলেন। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, কিন্তু কে বলেছে তোমাকে? মালবিক আন্টি। মালবিকা আন্টি? কি সব আজে বাজে কথা বলছো তুমি? ঠিক বলছি। ওখান থেকে চালের গুঁড়ো নিয়ে আসার পর সেখান থেকে আপনি অন্য কোথাও গিয়েছিলেন। হ্যাঁ কি না? দেখো, তোমাকে কে বলেছে এসব বাজে কথা? মালবিকা আন্টি নিজে দেখেছে সব। মালবিকা আন্টি নিজের ভাইকে পিঠে খাওয়ানোর জন্য পাশের পাড়ায় যাচ্ছিল, আর তখনই আপনাকে দেখেন আপনি রিক্সা করে অন্য কোথাও যাচ্ছিলেন। আপনি এখানে ছিলেন না, আর ওই 2 ঘন্টার মধ্যেই এই পিঠেগুলো তৈরি হয়। পিঠেটা অন্য কেউ তৈরি করেছিল। না, বাজে কথা। তোমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই বন্ধন। আমি মালবিকা আন্টিকে এক্ষুনি জেঠুর সামনে দাঁড় করিয়ে দিতে পারি। কি বলছিস তুই? হ্যাঁ, ওই গোকুল পিঠে, দুধ পুলি, পাটিসাপটা, সত্যি বলছি আমার মায়ের হাতের রান্নার মতন খুব ভালো। জেঠুও বলেছে, কিন্তু সেই মা আপনি নন, কারণ আপনি 2 ঘন্টা বাড়ির বাইরে ছিলেন, এখানে ছিলেন না। আর সেই 2 ঘন্টায় আমার জেঠু উপরে ছিল আর আমার বোন আমার সাথেই ছিল, অর্থাৎ আমরা কেউই ছিলাম না। আর সেই ভাগেই রান্নাটা অন্য কেউ করে দিয়ে গেছে। অন্য কেউ? কার দায় পড়েছে? কার দায় পড়েছে আমার রান্নাঘরে কি আমার কাজগুলো করে দেওয়ার? কার দায় পড়েছে বল? আর দায়টা যে কার পড়েছে সেটাই তো বুঝতে পারছি না। এমন একজন যার দায় পড়েছিল আমার বোনকে রক্ত দেওয়ার জন্য, এমন একজন যার দায় পড়েছিল আমার বোনের গলা থেকে হাড় খুলে নেওয়ার জন্য, এমন একজন যার দায় পড়েছিল এই পিঠে বানানোর জন্য,
সে কে? আপনি বলতে পারবেন সে কে? আমি জানি না, সেটা কে, আমি জানি না কে। আমি এটুকু জানি আমি সাথী। হ্যাঁ, আমি সাথী। আমি তোদের মা, আমি রাখির মা। চিৎকার করলে মিথ্যেটা সত্যি হয়ে যায় না। সেটা তুমি? সব শুনেছি আমি। ঠকাচ্ছ তুমি আমাদের, ঠকাচ্ছ। না, ঠকাইনি। আমি আপনাদের কাউকে ঠকাইনি। ওই পিঠেগুলো আমি বানিয়েছি। না, সব আমি শুনে নিয়েছি, বললাম না? তাহলে পিঠেটা কে বানাবে? আপনি বলুন আমায়, কে বানাবে? বন্ধন একটা গল্প বানিয়ে বলছে, আর আপনি সেটা বিশ্বাস করে নিচ্ছেন দাদা। বন্ধনের নিশ্চয়ই কোথাও কোনো স্বার্থ রয়েছে। ও কিছুতেই আমাকে মা বলে মানতেই চাইছে না, কিছুতেই না, বারবার সন্দেহ করছে। এমনকি আমি যখন পাহাড়ে গিয়েছিলাম, আমাকে অনুসরণ করে কেন বন্ধন গিয়েছিল ওখানে? বলুক ও কেন গিয়েছিল ওখানে? দাদা সত্যিটা জানতে চাইছে। রোজ গোলার সামনে মা ডাক্তার এসে আটকে যাচ্ছে। আমি চিৎকার করে তোমায় মা ডাকতে চাইছি, কিন্তু আমি পাচ্ছি না। আমি বলতে পারছি না, আমি মা ডাকতে পারছি না। বলো না তুমি আমার সত্যি মা কিনা, বলো না তুমি আমার সত্যি মা কিনা, বলো না। হ্যাঁ সোনা, আমি তোর বলো, থেমে গেলে কেন? বলো। হ্যালো, তিয়াস বলছি। আমি কলকাতায় ঢুকেছি। কেন? আয়োজন করো, আমি তোমাকে বিয়ে করতে আসছি উত্তরা। না, কারোর ফোন না। উত্তরা, বিয়ের আয়োজন করো। ভয় নেই, কেউ জানতে পারবে না তোমার গেমটা। আমি বুঝে গেছি তোমার খেলাটা। অনেক অনেক সম্পত্তির মালিক হতে চলেছো তুমি, অনেক টাকার সম্পত্তি। আমি না হয় সেই সম্পত্তির একটু শরিক হব। বিয়ের ব্যবস্থা করো। আমি তোমার দাদাবতীর সঙ্গে কথা বলবো, আমি আয়োজন করব। আমরা চুপি চুপি বিয়েটা করে নেব, চিন্তা নেই, কেউ জানতে পারবে না। রাখছি। কার ফোন এসেছিল? কার ফোন এসেছিল? দোহাই আপনাদের, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ, একটু একা থাকতে দিন। আমার কিছু ভালো লাগছে না। তাছাড়া আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে, এক্ষুনি। শোনো, কোথায় যাচ্ছ? শোনো, এটা তো সাথের মায়ের সিঁদুর কৌটো। এটা তো নারায়ণপুরে ছিল। সাথের বিয়ের সময় ও এটা পেয়েছিল। তাই? হ্যাঁ, কোনো মতে ও এটাই জোগাড় করতে পেরেছে। আচ্ছা, তাহলে সিঁদুরের কৌটোটা ওই মহিলার কাছে কি করে গেল যে বাড়িতে আছে? হয়তো ওই সাথী। না, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি বোধহয় পৃথিবীর প্রথম দিদা যে নিজের নাতি নাতনিদেরকে মিথ্যে কথা বলো।
সবাই রূপকথার গল্প বলে, ব্যঙ্গ বা ব্যঙ্গমের কথা বলে, তেফান্তরের মাঠ বলে, পক্ষীরাজের গল্প বলে। হ্যাঁ, সেগুলো মিথ্যে, কিন্তু সেগুলো কল্পনা, সেগুলোতে ক্ষতি হয় না। কিন্তু তোমার মিথ্যাতে আমাদের ক্ষতি হচ্ছে, দুটো শিশুর জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তুমি কেমন দিদা? ছি, এইটুকু মেয়েকে তুমি মিথ্যে কথা বলছো? তুমি জানো না শিশুদেরকে মিথ্যে কথা বলতে নেই, পাপ হয়, মিথ্যে শেখাতে নেই, ওরা মানুষ হয় না। আর তোমার এই মিথ্যা আমি ওর অব্দি পৌঁছাতে দেবো না, কিছুতেই দেবো না। আর তুমি ভালো করে জানো রাঙা দিদা, ওই মহিলা আর যেই হোক আমার মা স্বাতী চ্যাটার্জি নন। কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি যা বলছি সত্যি বলছি দাদা। তিয়াস আমাকে ফোন করেছিল, ফোন করে বিয়ের কথা বলছে, বিয়ের সমস্ত কিছু আয়োজন করতে বলছে। কিন্তু ওকে বিয়ে করা কিছুতেই সম্ভব না। আমি ওকে বিয়ে করতে পারবো না, কারণ ও সবটা জানে। সব জানে মানে? সব জানে ও। কি সব জানে? না না, কিছু না। কিন্তু দোহাই দাদা, দোহাই, তুমি যে করে ওকে বিয়েটা বন্ধ করো। আমি কিন্তু তিয়াসকে বিয়ে করতে পারবো না। তুমি এই বিয়েটা প্লিজ প্লিজ যে করে হোক বন্ধ করো। এই বিয়েটা বন্ধ করার একটাই উপায় আছে। কি? তিয়াসকে সরিয়ে দেওয়া। দাদা, কি বলছো কি তুমি? এখন বিয়ে করা মানে সমস্ত ভান্ডা ফোড় হয়ে যাবে, আমাদের সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে। তোরা তুই কেন বুঝতে পারছিস না? দাদা, আমি কি করবো বলে দাও। এই বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না দাদা। দেখো, তোমাকে কিন্তু আমি সবটা বললাম। আমি কিন্তু কোনো ক্রাইম করিনি, কোনো অপরাধ করিনি। আমি দিনের পর দিন শুধু তোমার কথাতে আমি চলেছি। দাদা, ছোট থেকে আমি তোমাকে রাখি পড়িয়েছি, ভাই ফোঁটা দিয়েছি। সে সবকিছু দোহাই দিয়ে বলছি দাদা, তুমি আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও। কারণ কারণ এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। এই বিয়ে আমার পক্ষে কিছুতেই করা সম্ভব নয়। আমি এই বিয়ে করতে পারবো না। ভালো, কে বলছেন? তিয়াস বলছি। নিশ্চয়ই বোন এতক্ষণে পৌঁছে গেছে। হ্যাঁ? আরে না বলার উপায় নেই। আমি জানি সামনে আপনার উত্তরা রয়েছে। বিয়ে করব, আয়োজন করব, সানাই বাজবে, ফুলসজ্জা হবে, ভাত কাপড় হবে। তার আগে অবশ্য 7 পাকে বাঁধা হবে। যদি দং হৃদয়ং মম তদাস্তু হৃদয়ং তব। কি বলতে হবে তো? বিয়ে করবে। অনেক বছর হয়ে গেল আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই। কথাটা ওকে বলে দেবেন। সামনে শুভলগ্ন আছে, সেদিনকেই আমাদেরকে বিয়েটা করে ফেলতে হবে। রাখছি। দাদা, কি হলো কি? তিয়াস বললো বিয়েটা নাকি করতেই হবে। ও তোর সাথে ওর বিয়ের আয়োজন করতে বললো। এখন কি করবি? জানি না, আমি কিচ্ছু জানি না। তো মহা বিপদে পড়া গেল। কিন্তু এই বিপদ থেকে তোকে কি উদ্ধার করবে? কে?
মনিনাটারও তার উপর জ্বর। ওহ, বুকের কষ্টটাও বেড়েছে, শ্বাসকষ্টটাও বাড়ছে। ওহ, পুরা কপাল আমার, এই বয়সে কি এত যুদ্ধ পোষায়? দাদা, কে? বলছিলাম যে আপনাদের আলমারির চাবিটা একটু আমায় দেবেন। হ্যাঁ? ওই দিদির একটা কাঁচা শাড়ি বের করে নিতাম, সন্ধে দেবো। তুমি তুমি সন্ধ্যে দেবে? না, তার কোনো দরকার নেই। ওই রাত 8টা বাজে, তার কোনো প্রয়োজন নেই হাত দেওয়া। বলবো দিদির শরীরটা খারাপ, এত অসুস্থ রয়েছেন বলে আমি। ঠিক আছে, ঠিক আছে, আমি দিয়ে দেবো। দরকার পড়ে আমি রাখি বন্ধনকে এখানে ডেকে নিয়ে আসবো। তারা এই বংশের ছেলে মেয়ে, তুমি কি? হ্যাঁ, আরে বাইরের লোক। আমি তোমাকে মানছি না, মানবো না। কোর্টের রায় আমাদের বাড়িতে ঢুকেছে। কোর্ট যখন সম্মতি জানাবে যে হ্যাঁ তুমি সাথী, সেদিনই তোমাকে আমি মানবো। তার আগে আমি তোমাকে মানছি না, মানবো না। আর আজকের পর তো আমি তোমাকে মানতে পারবো না, কিছু নেই। হ্যালো বন্ধন। হ্যাঁ বলো জেঠু। শোন বাবা, আমার শরীরটা ভালো নেই বুঝলি। তোকে বলছিলাম না তোর যেতে হলো জ্বর। ওই ডাক্তার বলেছে তার রক্ত পরীক্ষা করতে হবে। আমি আমি সন্ধ্যা আনি করবো বাবা। দাদা, দাদা, আমি বারবার বলছি আমাকে আমাকে দিন। না না, তুমি না, তুমি না, তুমি না, তুমি আমার ঠাকুর ঘরে যাবে না, একদম না। আমি তোমাকে মানি না, আমি তোমাকে চিনি না। অজ্ঞাত খুলেছিল মেয়েকে আমার ঠাকুর ঘরে প্রবেশ করতে আমি দেবো না, কোনোদিন না। বন্ধন বাবা, আয় বাবা আয়। রাখি কেউ সঙ্গে করে নিয়ে আয়। হ্যাঁ জেঠু, জেঠু আমি এক্ষুনি আসছি, এক্ষুনি 5 মিনিটের মধ্যে চলে আসছি জেঠু। তুমি একদম চিন্তা করো না, একদম না। আয় বাবা আয়। দাদা, আমি বলছিলাম যে আমি সন্ধেটা দিয়ে দিই। না না না, তোমাকে আমার দরকার, আমার তোমাকে দরকার নেই। আজকের পর তোমার মুখোশ আমার কাছে খুলে গেছে। তুমি একটা ঠগিনি, একটা ধাপ্পাবাজ, একটা খারাপ মেয়ে মানুষ। ভগবান তোমাকে কোনোদিন ক্ষমা করবেন না, ভগবান কোনোদিন ক্ষমা করবেন না। বললাম আমাকে আমাকে ছবে না, ছবে না, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। জেঠু! বন্ধু, শিগগিরই ডাক্তার ডাকো।